এই মুহূর্তে আমরা রয়েছি, এই আমার পেছনে দেখতে পাচ্ছেন লিডার নদী। আমরা এই পেহেলগামের দিকে যাচ্ছিলাম, তো এখানে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখে দাঁড়িয়ে পড়লাম। এখান থেকে হচ্ছে এটা চন্দনওয়ারি, শেষনাগ 12 কিলোমিটার, হোলি কেপ 32। আর এই যে এখানে সব ঘরগুলো দেখছেন, এখানেই সব অমরনাথ যাত্রীরা ক্যাম্পে করে থাকে, মানে যে মহাদেব, হর হর মহাদেব, সেই মহাদেবের কৃপায় আশীর্বাদে আমরা কলকাতা থেকে ড্রাইভ করে এই কাশ্মীরে আসতে পেরেছি। অমরনাথ বেস ক্যাম্পে রয়েছি, তো বাবার আশীর্বাদে আমরা খুব ভালোভাবেই ট্যুর সফল করলাম। আমাদের মিশন কাশ্মীর একদম ফুল সাকসেসফুল। কাশ্মীরে এসে ছোট্ট পুচকুকে নিয়েছে কোলে, আবার খাচ্ছে, ও ঘাস খাচ্ছে, কি সুন্দর। জম্মু 113 কিলোমিটার, এখানে উধমপুর 49। আমরা এই মুহূর্তে রামবান ক্রস করছি, রামবানের মধ্যেই রয়েছে। আমরা যেটা ভেবেছিলাম যে আম্বালাতে থাকবো, কিন্তু সেটা হবে না। রাস্তার প্রচুর ডাইভারশন ছিল, কিছু কিছু জায়গায় জ্যামও ছিল, সেজন্য জম্মু পৌঁছাতেই 7:30 8টা হয়ে যাবে। তো ভাবছি আমরা ওই জম্মুতে কাঠুয়াতে যেখানে হয়েছিলাম, নাইট স্টে করেছিলাম কাশ্মীর আসার সময়, সেখানেই নাইট স্টে করব। ফ্রেন্ডস, আমরা পেহেলগাঁও থেকে শুরু করেছিলাম 9:30, এখন বাজে প্রায় 2:40। আমরা এই ঝিলাম নদীর পাশে এসে দাঁড়িয়েছি। এটা রামবান পেরিয়ে চলে এসেছি আমরা। এখান থেকে জম্মু দেখাচ্ছে আর 95 কিলোমিটার। এই জায়গাটা একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট, আমাদের সেই নর্থ বেঙ্গলের তিস্তা নদীর মতো। জলের রঙও পুরো গ্রিন। আমরা একটু এখানে রেস্ট নিচ্ছি, আর আমাদের গোল্ডিকেও একটু রেস্ট দিচ্ছি। আমরা ওই দিক থেকে পুরো এলাম, এসে ব্রিজ স্টপকে এখানটা এলাম। জলের কালার পুরো গ্রিন। এক পাশে রুক্ষ পাথরের পাহাড়, আর অন্যদিকে পাইনের জঙ্গলে ঢাকা আমাদের ভারত মাতাকে সবসময় সুরক্ষিত রাখতে আগ্নেয়াস্ত্র হাতে ভারতীয় সেনাবাহিনী টহল দিয়ে যাচ্ছেন। এই সেনাবাহিনীর জন্যই আজকে আমরা এত নিশ্চিন্তে কাশ্মীর ঘুরে বেড়াতে পারছি। যারা মাছ ধরতে ভালোবাসেন, কাশ্মীরের লিডার নদীতে ট্রাউট মাছ ধরতে পারেন। এখানকার স্ফটিকের মতো স্বচ্ছ জলে সেরা ট্রাউট মাছ পাওয়া যায় দেশের বিভিন্ন জায়গা থেকে। সেজন্য অনেক পর্যটক আসেন শুধুমাত্র ট্রাউট মাছ ধরতে। কাজে আপনারা যদি কাশ্মীরে আসেন এবং মাছ ধরতে ভালোবাসেন, তাহলে অবশ্যই এটা ট্রাই করবেন। চারদিকে রাশি রাশি পাইন গাছের মধ্য দিয়ে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে চললাম আমরা। যতই এগোতে থাকলাম, শুধুই উঁচু উঁচু পাহাড়ের সারি, তার মধ্যে বয়ে চলা লিডার নদীর প্রাকৃতিক অপরূপ দৃশ্যগুলো যেন শিল্পীর নিপুণ হাতে আঁকা কোনো ছবি। সত্যি অপূর্ব, একেই বলা হয় ভূস্বর্গ। আপনারা
সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন, বেলটা অন করে দেবেন, তাহলে নোটিফিকেশান চলে যাবে পরবর্তী ভিডিও। আমরা চলে এসেছি শ্যামাপ্রসাদ টানেল, শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল। ওপরটা কি তাহলে পাটলি টপ না? না তাও আমরাই আগে এখানে আবার কি নাম দিয়েছে, দোপাশে তো লেখা ছিল শ্যামাপ্রসাদ টানেল। এটা পুরনো নাম। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় টানেলটি জম্মু এবং কাশ্মীরের মধ্যে একটি গুরুত্বপূর্ণ টানেল। এটির কাজ শুরু হয়েছিল 2011 সালে, আর এটি 2017 সালে 2 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। এটি শুরু হয়েছে চেনানি থেকে আর শেষ হয়েছে নাসরি পর্যন্ত। এই টানেলটি লম্বায় প্রায় 9.2 কিলোমিটার, আর এতে সর্বোচ্চ গতি করেছে 50 কিলোমিটার ঘন্টায়। এটি জম্মু এবং কাশ্মীরের মধ্যে প্রায় 30 কিলোমিটার দূরত্ব কমিয়েছে এবং সময়ও প্রায় 2 ঘন্টা কমিয়েছে। এই টানেলটি হওয়াতে আমাদের জন্য খুবই উপকার। আগে না হলে অনেক ঘুরে যেতে হতো, এখন এটা খুব সহজেই যাওয়া যায়। আর আমাদের সেনাবাহিনীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। টানেলের একটা ভালো, মানে বোথ সাইড রয়েছে, এটা অনলি এদিকে যাওয়ার, আমার ওই পাশে এদিকে আসার রয়েছে। টানেল শেষ হয়ে গেল, আবার রামবানে ঢুকে গেল। রাস্তার কাঠগুলো দেখতে অসাধারণ লাগে হাইরোডের। আর যারা আমাদের গতকালকের ভিডিও দেখোনি সেটাও দেখে নিতে পারো। আর তার আগের দিন গিয়েছিলাম আমরা সোনমার্গে। সোনমার্গটা আমাদের একদম স্বর্গ, মানে কাশ্মীরের স্বর্গ হচ্ছে সোনমার্গ। দারুণ। আমাদের ওয়ার্ল্ডের বা ভারতবর্ষের স্বর্গ হচ্ছে কাশ্মীর, হেভেন অন ওয়ার্ল্ড। অনেক লম্বা টানেলটা, অনেকক্ষণ ধরে আসছে। আবার এই টানেল শেষ হওয়ার পর মুখেই জ্যাম লেগে গেছে। এই তো ওয়েলকাম টু ডিস্ট্রিক্ট উধমপুর, বুঝলেন? এই টানেলটা দিয়ে দুটো ডিস্ট্রিক্ট ভাগ করা আছে। মানে ওই পাশেরটা কি ছিল জানো, বললে তুমি? রামবান। ফ্রেন্ডস, আমরা এই মুহূর্তে উধমপুরে রয়েছি। এই উধমপুরের পেট্রোল পাম্প, এখানে একটু ফ্রেশ হয়ে নিলাম। আর এখানে দেখলাম একটা হোটেল রয়েছে, কাশ্মীর দরবার। মানে উধমপুরে যে নাইট স্টে করার জন্য হোটেল আছে কিনা সেই জন্য দেখার জন্য একটু দেখলাম যে এখানেও রয়েছে হোটেল। যদি আমাদের এখানে এসে রাত হয়ে যায় তো এখানেও নাইট স্টে করা যাবে। এদিকেও একটা রয়েছে পেট্রোল পাম্পের পাশে ওইউ। ঠিক আছে, চলুন আমরা এবার আগে গিয়ে একটু লাঞ্চ করবো একটা ভালো ধাবা দেখে। তো ফ্রেন্ডস, আমরা এইমাত্র
উধমপুরে এসেছি, শুধু শাকাহারি বৈষ্ণব খাবার। এখানে আমরা লাঞ্চটা করে নেব, অনেকটা টাইম হয়ে গেছে, প্রায় 3:45 বাজে এখন। তো ওই উধমপুরে লাঞ্চ করে তারপরে আবার আমরা কাঠুয়ার দিকে এগোবো জম্মুতে। আর এখানে মনে হচ্ছে হোটেলও পাওয়া যায়। ধাবাটা বেশ সুন্দর সাজানো গোছানো, দারুণ লাইটিং করে রেখেছে, একদম হাই রোডের ধারেই এটা। দেখি এদের খাবার কোয়ালিটি কেমন। আমাদের লাঞ্চে চলে এসছে পনির পরোটা, তার সাথে দিয়েছি চানা মশলা, চাটনি। কেমন রে খেতে দিই? ভালোই টেস্ট আছে দেখছি। আমাদেরটা এখনো আসেনি। ও এটা হচ্ছে ফুলকপি, তাই তো? আর এটা আলু। তো আলুটা বলছো ভালো হয়েছে না, বললাম বড়টা সবগুলোই ভালো, ওইটা খাইনি এখন, খাইনি। আমি বললাম এইটা দারুণ হয়েছে। গরম গরম চাও এসে গেছে, আলু পরোটা খেয়ে চা খেয়ে এবারে আমরা বেরোবো। আমাদের লাঞ্চ হয়ে গেল, আমরা এখান থেকে আবার বেরোচ্ছি। এদিকে সানসেট হচ্ছে। এখান থেকে দেখাচ্ছে আরো 124 কিলোমিটার গুগল ম্যাপে। 3 ঘন্টা 15-20 মিনিট মতো লাগবে, তাই আমাদের আরো হয়তো 1 ঘন্টা বেশি লাগবে। আমরা আজকে ওই জম্মুর কাঠুয়াতে নাইট স্টে করবো। আগের দিন আমরা যে হোটেলে ছিলাম কাশ্মীর যাওয়ার পথে, সেটাতেই করবো, হোটেল গ্র্যান্ড প্লাজা। সূর্য মামা প্রায় অস্ত চলে যাচ্ছে, সেখান থেকে এইসব বাজেভাবে ঢুকলো বাসটা থেকে, তো কোনো ইন্ডিকেট। উধমপুর রেলওয়ে স্টেশন, লেফট সাইডে চলে যাচ্ছে উধমপুর রেলওয়ে স্টেশন। এই দেখো এই জড়াটা এরকম কাঠুয়া তো জম্মুতে। তিস্তা ব্রিজ কোন সাইডে? বাস সাইডে তো, ডান দিকে তো যে রাস্তা, এই রাস্তা। এই তো বললাম তিস্তা ব্রিজও ঠিক এরকম। সামনে পাহাড়, কিন্তু পুরোটা
এতটাই কুয়াশা বলে ভালো আসছে না হয়তো ক্যামেরা। কাশ্মীর এন্ড হচ্ছে এবং লাদাখের স্টার্টিং ওখান থেকেই, বর্ডার এরিয়া। হ্যাঁ দারুণ, ওই জায়গাটা সত্যিই বিউটিফুল। আপনারা যারা আসবেন আর যারা ভাবছেন যে 4 চাকা নিয়ে আসবো কি আসবো না কাশ্মীর, একদম চোখ বন্ধ করে চলে আসুন। কোনো রকম কোনো ভয় নেই, কোনো অসুবিধে নেই, কোনো রকম কোনো অসুবিধে নেই। এবং এরা এতটাই হেল্পফুল, মানে পুলিশ থেকে শুরু করে আর্মি থেকে শুরু করে লোকাল মানুষ ভীষণ ভালো, মানে ওনারা গাইড করছেন দারুণ। আমরা তো যেদিন পৌঁছলাম রাত 2:30টায় পৌঁছেছি, অত রাতে কোনো বুকিং নেই, কিচ্ছুটা ছিল না, কিন্তু ওখানকার লোকাল ওনাদেরকে অত রাতে ডাকলাম তো ওনারা মানে একবারও ভাবলেন না যে এত রাতে এসছে বা কিছু কি, তারাও আমাদের চেনে না, ঘর খুলে দিলেন যথেষ্ট, মানে ওই রাত্রটা আমরা ওখানে ছিলাম, খুব ভালো। আমরা এখন উধমপুর ক্রস করে সাম্বাতে এসছি, আর সাম্বার দিকে যাচ্ছি। 4 কিলোমিটার গেলেই সাম্বা, ওইখান থেকে আমরা আবার NH 44 পাবো। এই গুগল বাবাজি আজকে আমাদের খুব ভুগিয়েছে। শর্টকাট উধমপুরই তো ওটা না? হ্যাঁ উধমপুর টাউন অব্দি বেশ ভালোই এসেছিলাম আমরা, ঠিকঠাক নিয়ে এসেছিল হাই রোড ধরে। তারপরেও এমন শর্টকাট দেখি, এমন সব পাহাড়ি রাস্তা জন্য শর্টকাট নিয়েছে, এবং এত জঘন্য খারাপ রাস্তা দিয়ে ঢুকিয়েছে। আর এই রাত্রে বেলা এখন বাজে প্রায় 8:30, শুনশান রাস্তা, পাহাড়ি আননোন। এখন জম্মুর মধ্যে দিয়ে আমরা ক্রস করছি, এরকম পাহাড়ি আননোন প্লাস ভাঙাচোরা, একদিকে খাদ আর একদিকে পুরো ভাঙাচোরা রাস্তা, বিশাল উঁচু এটা। আমরা যেখান দিয়ে এলাম প্রায় মানে 4,500-5,000 ফিট উঁচু হবে, বেশি ছাড়া কম হবে না। তাও একটা ভালো যে এখানটায় জম্মুতে ঠান্ডাটা কম, মানে কুয়াশা এখনো হয়নি। উইন্ডস্ক্রিনে যদি কুয়াশা হতো তাহলে তো চালাতে আরো মুশকিল, কারণ সিঙ্গেল লেন, ওদিক থেকে লরি গাড়ি যা আসছে পুরো চোখের মধ্যে আলো পড়ছে। যাই হোক, ভগবানের আশীর্বাদে আমরা পৌঁছাবোই, আমাদের মিশন সফল করতেই হবে। আজকে আমরা ওই কাঠুয়াতেই থাকবো, কাঠুয়া যে গ্র্যান্ড প্যালেস হোটেল। এতক্ষণ পৌঁছেও যেতাম যদি হাই রোড দিয়ে নিত, কিন্তু এমন ভাবে দেখালো, আমরা যেহেতু ফার্স্ট টাইম বুঝতেও পারছি না। তার মধ্যে 2-1জনকে পুলিশকে জিজ্ঞেস করে তাও, আর ও নাহলে আরো একটা ডেঞ্জারাস সরু রাস্তা দিয়ে ঢোকাচ্ছিল শর্টকাট করতে গিয়ে। সরু, ওটা তো অনেক চড়াইও বললো যে প্রচুর উঁচুতে ওটা। আরো থেকে আমরা লেফট টার্ন নেব, NH 44 ধরবো। এখান থেকে প্রায় আরো 50 কিলোমিটার আমাদের যেতে হবে, তবে আমাদের ডেস্টিনেশন আজকে কমপ্লিট হবে। ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকুন, আর ভিডিও অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর খুব ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আমাদের যে কলকাতা টু কাশ্মীর যে বিশাল একটা অ্যাডভেঞ্চার, মানে আমাদের কাছে, অনেকে তো লাদাখ চলে যাচ্ছে, স্পিতি ভ্যালি যাচ্ছে, তো আমাদের কাছে কাশ্মীর এটাই সব থেকে বিশাল বড় অ্যাডভেঞ্চার। তো এইবারে আমরা কার্গিলের দিকে যাইনি, দেখা যাক নেক্সট টাইম আবার আস্তে আস্তে সাহস বাড়াচ্ছি, আমরাও নেক্সট টাইম দেখব। বিভৎস রাস্তা, কোথা দিয়ে যাবো করতে পারছি না, এদিকে পাথর, এদিকে গর্ত।
আমাদের গোল্ডের উপর খুব চাপ পড়ছে, এছাড়া তো পাহাড় পর্বত পাথর গাড্ডা কি নেই, সব সহ্য করতে হয়েছে। ডান দিকে কিন্তু এখনো ওই বিএসএফ NH44 এর সাথে আমরা কানেক্ট হচ্ছি। সাম্বা থেকে NH44 এর দিকে যখন আমরা আসছিলাম, আজকের রাস্তা জনমানবহীন ভয়ঙ্কর ছিল। আমরা আস্তে আস্তে বেশ ভয় পেয়ে গেছিলাম যে আদৌ আমরা পৌঁছাতে পারবো কিনা আজকের ডেস্টিনেশনে। কিছু কিছু জায়গা পুরোই অন্ধকার ছিল, কোনো কিচ্ছু ছিল না। আজকে রাতের জার্নি সত্যি আমাদের কাছে অ্যাডভেঞ্চার ভয়ঙ্কর ছিল। আমরা সবাই ভয়ে চুপচাপ হয়ে গেছিলাম, কোনো কথা নেই প্রায়। এই NH44 আসার পর সবাই একটু প্রাণ খুলে কথা বলতে পারছি, তো এটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে আমাদের কাশ্মীর ট্যুর। NH44 এবার এখান থেকে দেখাচ্ছে 49 কিলোমিটার আমাদের হোটেল গ্র্যান্ড প্লাজা। এটা হচ্ছে জম্মু কাঠুয়াতে। চলো হোটেলে গিয়ে আবার দেখা হবে। এখান থেকে কাঠুয়া কতটা দেখাচ্ছে নেই। দিল্লি 525, দিল্লি পাঠানকোট অমৃতসর। কাঠুয়া 26, পাঠানকোট 52, মিউনিসিপ্যালিটি কমিটি হিরণগড়। এই চলে এসছি আমাদের হোটেল গ্র্যান্ড প্লাজা কাঠুয়াতে। আমরা এই আরেকটু আগে গিয়েই রাইট টার্ন আছে, চলে আসতে। ওখানে একটা কাট আউট রয়েছে। আমরা গ্র্যান্ড প্লাজাতে এই রুমটা নিয়েছি, এটা 204। এটাও বেশ বড়। আগের দিন ওপাশে ছিলাম, ওটা বুক হয়ে গেছে। এখানে ওই একই সেম রুম, যথেষ্ট বড় বেড সমস্ত রয়েছে। আর আমাদের ডিনার অর্ডার করা হয়ে গেছে, ওই রাইস, চিকেন কারি, আর ছেলে খেলো চাউমিন, এদিকে মিসেস হচ্ছে বাটার রুটি। তো ডিনার করে আমরা শুয়ে পড়বো, আবার কালকে জার্নি শুরু হবে এখান থেকে। তো গুড নাইট ফ্রেন্ডস।